আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ এর হাত দিয়ে শিলচর মহিলা কলেজের উদ্বোধন হল উপত্যকার একমাত্র ব্রাহ্ম মন্দিরের প্রতিকৃতি। 1897 সালে উপত্যকার বিজ্ঞজনদের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল মহিলা কলেজের মূল জমিতে ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম মন্দির, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তা হারিয়ে যায়। পরবর্তীতে নারী শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ব্রাহ্ম সমাজ জায়গাটি দান করে। পরবর্তীতে এই জায়গায় মহিলা কলেজ গড়ে ওঠে 1963 সালে। ব্রাহ্ম মন্দির ধীরে ধীরে হারিয়ে যায়। বর্তমান অধ্যক্ষ ডক্টর মনোজ পাল দায়িত্ব নিয়ে এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হন। এদিন এ উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধর ভট্টাচার্য, রাজা রামমোহন রায়ের বংশধর দেবদীপ রায়, কলকাতা ব্রাহ্ম সমাজের সুমিতা দাস প্রমুখ। मैं सीमा दीदी का भी बहुत बहुत आभार व्यक्त करता हूँ, राय चौधरी सर का आभार व्यक्त करता हूँ, मनोज जी का आभार व्यक्त करता हूँ, जिनके रिटायरमेंट का अभी टाइम है और उससे पहले पहले उन्होंने इस बहुत अच्छे काम का समापन किया। आप सब लोगों को बहुत बहुत धन्यवाद। ये जो राजा राममोहन राय जी की सुधारवादी नीतियाँ थी, जो उनके आदर्श थे, उनको हम आगे बढ़ाएंगे। ये एक बड़ा अच्छा अवसर है, एक सिंबल यहाँ पर है जो कि हमें प्रेरणा देता रहेगा कि राजा राममोहन राय जी के कार्यों को आगे बढ़ाएं। अच्छा, এটা ছাপবার দায়িত্ব কি নেবে অরুন্ধতী মজুমদার তার জ্যেষ্ঠ কন্যা বলে, অর্থাৎ ওই মন্দির, এবং মঞ্জুরিরা কি নেবে যেহেতু তারা কালীপ্রসন্ন ভট্টাচার্যের বংশধর? আমরা সমাজের মানুষরা কি তাদের বংশধর নই? এরা কি ব্যক্তির জন্য কোনো কাজ করেছিলেন? আমি জানি এখান থেকে বেরিয়ে আমিও ভুলে যাব, আপনারা সবাই ভুলে যাবেন। আমার এই কথাগুলোর মধ্যে কিঞ্চিত অপ্রসন্ন হয়ে আপনারা ভাববেন আমি লুকিয়ে লুকিয়ে চালাকি করে আপনাদের ভর্ৎসনা করেছি। আমি নিজেকে ভর্ৎসনা করছি। নিদর্শন স্থাপন করলো 21শে নভেম্বর 2022। আমরা প্রত্যেকেই আজ অত্যন্ত গর্বিত, আনন্দিত যে এই শুভ অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকে এক নতুন ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলতে পারলাম।